লাইফে কখনো গ্রামে গিয়ে পুকুরের নিজ হাতে বঁড়শি দিয়ে এইভাবে মাছ ধরার অভিজ্ঞতা কি কারো আছে? যদি আপনাদের এই অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে তো লাইফে অনেক কিছুই মিস করে গিয়েছেন। আমার তো ভাই গ্রামে গেলে কখনোই এইভাবে বঁড়শি দিয়ে মাছ ধরাটা মিস হয় না। আমি তো যখনই গ্রামে যাই তখনই নিজ হাতে এইভাবে পুকুর থেকে বঁড়শি দিয়ে মাছ ধরে আবার সেই মাছ মাটির চুলায় ফ্রাই করে খাওয়া হয়। তো আজকেও একদম সকাল সকাল হচ্ছে মাছ ধরতে চলে যাচ্ছি দুই মা ছেলে মিলে। আজকে বিশাল বড় সাইজের এক বালতি নিয়ে নিয়েছি, জানি না কয়টা মাছ পাবো, তারপরেও তো বড় একটা বালতি নিয়ে নিলাম। সাথে কিন্তু রায়ান বাবুও ছোট একটা বালতি নিয়ে চলে যাচ্ছে। আর আজকে আমরা আমাদের পুকুরেই মাছ ধরবো। আর আমাদের পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে, তো সেই পুকুরেই এখন চলে যাচ্ছি সবাই মিলে মাছ ধরার জন্য। আমি, রায়ান বাবু, তারপর আমার জায়ের মেয়ে, আর সাথে তো অনেকগুলো বাচ্চা কাচ্চা রয়েছে। বাচ্চারাও কিন্তু বেশ এনজয় করে এইভাবে বসে দিয়ে মাছ ধরাটা। আর আমাদের পুকুরটা তো বেশ বড় একটা পুকুর, আর এটার মধ্যে প্রতি বছরই বেশ অনেক পরিমাণে মাছ ছাড়া হয়। তো এবারেও হচ্ছে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। মাছের খাবার আর বড়শিটা হচ্ছে আগেই আমি পুকুর পাড়ে রেখে গিয়েছিলাম, তো এবারে হচ্ছে বড়শির মধ্যে মাছের খাবারটা দেওয়ার পালা। তো যারা যারা বড়শি দিয়ে মাছ ধরেন তারা তো জানেন কিভাবে বড়শির মধ্যে খাবারগুলো দিতে হয়। তো সেম ভাবে দিয়েই হচ্ছে আমি দেওয়ার সাথে সাথে একদম একটা মাছ পড়ে গেল। প্রথমেই হচ্ছে আমি এরকম একটা সরপুঁটি মাছ পেয়েছিলাম, যে মাছটা আমার খুবই পছন্দের আর দেখতে এত বেশি কিউট লাগতেছিল যে কি বলবো। খুব বেশি বড়ও ছিল না, আবার খুব বেশি ছোটও ছিল না। আর প্রথম মাছটা পাওয়ার সাথে সাথেই হচ্ছে রায়ান বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে দেওয়ার জন্য, তাই ওর ছোট বালতির মধ্যে হচ্ছে মাছটাকে দিয়ে দিলাম। আর পুকুরে কিন্তু অনেক ধরনের মাছই ছিল, তবে বড়শির মধ্যে কিন্তু নরমালি শুধু তেলাপিয়া আর এই সরপুঁটি মাছগুলোই ধরা পড়ে। অন্যান্য মাছগুলো খুব বেশি চালাক হয়, যার কারণে এইভাবে বড়শির মধ্যে আটকায় না। আর এইভাবে বড়শি দিয়ে মাছ ধরাটা শিখেছি আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে। আমার বিয়ের পরপরই দেখতাম প্রতিদিন ও এইভাবে বড়শি নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরতো। তো তাকে দেখে আমারও শখ জাগতো পুকুরে এভাবে বড়শি দিয়ে মাছ ধরা। তো তার থেকেই দেখতে দেখতে আমারও শিখে যাওয়া। এখন তো আমি বেশ পারদর্শীও হয়ে গিয়েছি। আর এখন পুকুরে মাছের পরিমাণ অনেক বেশি ছিল, যার কারণে দেওয়ার সাথে সাথেই হচ্ছে মাছগুলো এভাবে বড়শির মধ্যে আটকে যাচ্ছিল। আর আমার যে কি পরিমাণ ভালো লাগতেছিল। যারা এভাবে বড়শি দিয়ে মাছ ধরে এই ফিলিংসটা শুধু তারাই বুঝবে, কারণ বড়শি দিয়ে অনেকক্ষণ কিন্তু ওয়েট করা লাগে যে মাছ কখন আটকাবে সেই জন্য। তবে মাছের পরিমাণ বেশি থাকলে না আপনার বেশিক্ষণ ওয়েট করা লাগবে না। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমি বেশ অনেকগুলোই মাছ ধরে ফেলেছি। তবে বড়শিটা আমার ঠিক মতো বাঁধা হয়নি, যার কারণে বড়শিটাই মাছ নিয়ে চলে গিয়েছিল। তো সেই কারণে বাসায় চলে আসতে হয়েছে এই কয়েকটা মাছ নিয়ে। তারপরেও আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ ধরে ফেলেছি। তো এখন সবগুলো মাছ হচ্ছে সুন্দর করে আমি কেটে নিব। তো আমার চারপাশে হচ্ছে সব বাচ্চা কাচ্চাগুলো বসেছিল, ওরা তো এতক্ষণ মাছ ধরা দেখেছে, এখন মাছ কাটাও দেখবে বসে বসে। আসলে এই বিষয়গুলো বাচ্চারাও অনেক বেশি এনজয় করে। তো এই তো কাটাকাটি শেষ করে ধুয়ে এখন হচ্ছে মাছগুলো মাটির চুলায় ফ্রাই করে নিচ্ছিলাম। গ্রামে আসলেও আমার মাটির চুলায় তেমন একটা রান্না বান্না করা হয় না, তবে আজকে কেন যেন মনে হচ্ছিল এই মাছগুলোকে মাটির চুলায় একদম কড়া করে ফ্রাই করি, খেতে হয়তো বা আরো বেশি মজা লাগবে। তো এই তো সবগুলো মাছ খুবই সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম, দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল। তো কারা কারা এইভাবে নিজ হাতে বসে দিয়ে মাছ ধরে ফ্রাই করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।